আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখো, ঘুম থেকে উঠেই উৎপাত শুরু হয়ে গেছে, এটা তার নমুনা। তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করে। আর আজকে খিচুড়ি করব। শাশুড়ি মার অর্ডার আছে আজকে, বললো যে খিচুড়ি করো, আজকে আর রুটি করতে হবে না। তো সেই জন্য আজকে খিচুড়ি করে নিলাম। আর খিচুড়ি হয়ে যাবার পরে আমি জামা কাপড়গুলো যেগুলো কেচে ধুয়ে নিয়েছিলাম, ওপরে দেখলাম যে ভীষণ রোদ আছে। তো ভাবলাম যাই আগে জামা কাপড়গুলো মেলে আসি ছাদে, তারপরে অন্য কাজ শুরু করব। তো কথায় আছে মাতৃত্ব নাকি ভয়ঙ্কর সুন্দর। জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা, মা হবার পর থেকে একটু হলেও রিয়ালাইজ করতে পারছি। উপরওয়ালা যাদেরকে সন্তান দেন তাদের এক জ্বালা, আর যাদেরকে দেন না তাদের তো হাজার জ্বালা। তো আমাদের মতন যারা সন্তানের মারা আছি আমরা, আমাদের তো জ্বালা নয়, ঝক্কিও বলবো না, সব মিলিয়ে সবটা মিলিয়ে ভালো যেমন আছে মন্দও তেমন আছে। কোনো কিছুর সাথেই আমরা অভ্যস্ত নই, পরিচিত নই, তবে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেছি সময়ের সাথে সাথে। এটাই হয়তো আমরা মেয়েরা পারি, মেয়েরা বলেই হয়তো এরকমটাই পারি। তো যাই হোক, এখন তো বাচ্চা বড় হয়ে গেছে অনেকটাই, এখন সেই মতো আর রাত জাগার ব্যাপারটাও থাকে না, বা অত অত সেরকম আর অত কোনো সারাক্ষণ কোলে করে নিয়ে ঘোরার ব্যাপারটাও থাকে না। কারণ বাচ্চা হাঁটা শিখে গেলে তো অনেকটাই কি বলবো, কোল থেকে নেমে গেলে অনেকটাই একটু রিল্যাক্স হয়। তো হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম আর কি, বাচ্চারা অনেক সময় দুষ্টুমি করে, যাই করে, আমি কিন্তু বকি না, বাচ্চাকে বকি না, কারণ এটাই তো ওর শৈশবকাল। এখন করবে না তো আর কবে করবে? বড় হয়ে গেলে তো একদিনও নিজেই সিরিয়াস হয়ে যাবে, কথা কম বলবে, নিজের পড়াশোনার মধ্যে ঢুকে যাবে। তো সেজন্য আমি ওকে যতটা পারি, আমি নিজেও মাতৃত্বটা উপভোগ করি, আর ওর শৈশবকালটাও আমি ওকে উপভোগ করতে দিই। আমার তো বেশ ভালো লাগে, আমি তো ভীষণ এনজয় করি। মাঝে মধ্যে একটু আমি ডিপ্রেসড হয়ে যাই, বা মাঝে মধ্যে শরীর দেয় না, কিন্তু কি করব, তবু আমি মেনে নিই। কিন্তু আমি রিশান বাবুকে আমি আজ পর্যন্ত কোনো দিন আমি বকাবকি করিনি। যাই হোক, এখন আমি কথা বলতে বলতে এই যে ঘরটাও গুছিয়ে নিলাম। আর সকালবেলাটায় রিশান মনে হয় এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি ওকে ঘুম পাড়িয়ে রেখেই এসেছিলাম, ও ঘুমাচ্ছে। আমি ওর কান্নার আওয়াজ পাচ্ছি উপর থেকে, কিন্তু ভাবলাম একেবারে আমি আমার কাজটা গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব। ওর পাপা যেহেতু রয়েছে আমার অত টেনশন হয় না, ওর পাপা থাকলে আমার অতটা টেনশন লাগে না, কারণ ও ঠিক সামলে নেবে। কিন্তু তারপরেও দেখছি যে রিশানবাবুর কান্না কিছুতেই কমছে না। তো আমি তাড়াহুড়ো করছি যে কী হলো। বলে না যে মায়ের সাথে সন্তানের নাড়ির টান, সত্যিই হয়তো এই কথাটা অনেকটাই সত্যি। রিশান কাঁদলে আমি ওর কান্না সহ্য করতেই পারি না। যে আর একটা জিনিস, আমি যদি অন্য পাশ ফিরি, রিশান আমাকে টেনে ওর দিকেই ফিরিয়ে নেয়। ওই জন্যই বললাম আর কি, হয়তো নাড়ির টান। তাই দেখো, রিশান কান্না জুড়ে দিয়েছে, তো উপরে ভোলানোর জন্য আমি চেষ্টা করছি। কোনটা নেবে, কোনটা কোনটা? दिल है छोटा सा, छोटी सी आशा, मस्त भरे मन को भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, दिल है छोटा सा। जाओ নাও, তুমি সব ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও, আমি আবার তুলে দেব। নাও নাও, আর কি ফেলবে? হ্যাঁ ফেলে দাও, হ্যাঁ সব দাও, সব দাও,
দাও, সব ফেলে দাও। হ্যাঁ, বালতিটা সমেত ফেলে দাও। দাও দাও দাও, ফেলে দাও। দাও, আমার ড্রেসিং টেবিলটাও ভেঙে দাও। আমার শখের ড্রেসিং টেবিল ভেঙে দাও তুমি। দাও 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 দাও। না হচ্ছে না, আমি হেল্প করবো না, আমি হেল্প করে দিচ্ছি। নাও না, শান্তি, শান্তি দাও, শান্তি, খুশি নাও। এবার খুশি তো? কান্না থেমেছে এবারে? এবারে কান্না থামলো তো? নাও 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 না, এখনো হয়নি, এখনো বাকি। কি নেবে? নাও। ওরে, আমার ফুলদানিটা ফেলিস না, পাপা বকবে। না, ফেলি না। তুমি কোনটা নিতে চাও নিশান? তুমি কোনটা নিতে চাও? টেন টেন চাও? হ্যাঁ হ্যাঁ, ওটা রেখে দিতে হয়, যেখানে ছিল রেখে দাও। এখানে এখানে খেলা করবে, খেলা করবে। আমি নিচে যাব না, আমি নিচে যাব না, আমি ঘর ঝাড়ু দেবো না। যা যা যা। पानी बरसा छन 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 लेकर छाता निकले हम पानी बरसा। তো দেখলে তো বন্ধুরা, রিশানের সাথে আমি কেমনভাবে টাইম কাটাই। আমার যতই যাই থাকুক না কেন, আমি রিশানকে আমি কিন্তু কখনোই অবহেলা করি না, কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিশান। তো যাই হোক, মোটামুটি এখন রিশান চুপ করে গেছে আর সমস্ত কিছু ভুলে গেছে, কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। আর একটু কোল থেকে নামতে চাইছিল না, তাই জন্য কি করলাম, আমি ওকে কোলে নিয়েই শুধুমাত্র ঘরটুকুনি আমি ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে যখন ওর নিচে যাবে, যখন ওর পাপা আসবে, তখন আমি বাকিটা করে নেব। আর আপাতত এটুকু করেই আমি নিচে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে আর আমার কথাগুলোকে আমি ঠিক বললাম কি না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণে তোমরা সাবধানে থেকো এবং সুস্থ থেকো আর পাশে থেকো। টাটা বন্ধুরা।